বন্ধুরা, আবারও একটি অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সকলেই জানি অন্নপূর্ণা ভান্ডারটি পেতে হলে সেই ব্যক্তির অ্যাকাউন্টটি ডিবিডি এনেবেল হওয়া উচিত। তো সেই ডিবিডি এনেবেল করতে গেলে অনলাইন অফলাইন দুটো প্রসেসেই করা যায়। তো অনলাইন প্রসেস আপাতত একদমই কাজ করছে না, পুরোপুরি বন্ধ। তো সেই ক্ষেত্রে অফলাইন প্রসেসকেই বেছে নিতে হবে। সেই অফলাইন প্রসেসের ফর্ম ফিল আপ নিয়ে অনেক বিভ্রান্তি আছে। সেই ফর্ম ফিল আপটি আজকে আমি করে দেখাবো এবং আমি নিজে এটি অভিজ্ঞতা করেছি স্টেট ব্যাংকে, সেটার ব্যাপারেই পুরোটি আমি আলোচনা করব। তো প্রথমেই যেটা করতে হবে, আপনার যে ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাকাউন্ট দেয়া ছিল, যেটি পরবর্তীকালে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসবে, সেই ব্যাংকের যে হোম ব্রাঞ্চ আছে, আপনার যে হোম ব্রাঞ্চ, সেই শাখায় চলে যেতে হবে এবং সেখানকার প্রতিনিধিকে আপনাকে জিজ্ঞেস করতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বা পাসবুকের প্রথম পৃষ্ঠাটি দেখিয়ে কি আপনার অ্যাকাউন্টটি ডিবিডি এনেবেলড আছে কিনা। উনি চেক করে বলে দেবেন আপনাকে ইয়েস অর নো। যদি আপনার অ্যাকাউন্টটি ডিবিডি এনেবেলড না হয় তাহলে সেক্ষেত্রে যা যা করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমেই আপনি আপনার আধার কার্ডের জেরক্স কপি করবেন এবং তাতে নিজের সই করবেন, সেলফ অ্যাটেস্টেড। তারপর একটি ফর্ম পাওয়া যায় প্রত্যেক ব্যাংকে, সেটা হচ্ছে আধার লিঙ্ক ফর্ম। সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এখন আমি সেটিই বুঝে দিচ্ছি কিভাবে ফিল আপ করতে হবে। আমার কাছে যে ফর্মটি স্টেট ব্যাংকের এসেছিল এটি হচ্ছে আধার লিঙ্ক ফর্ম বা আধার সিডিং ফর্ম। তো সেখানে লেখা আছে ব্রাঞ্চের নামটি লিখতে হবে। প্রথমেই লেফট হ্যান্ড কর্নারে টপ কর্নারে ব্রাঞ্চের নামটি লিখতে হবে, তারপর ডেট লিখতে হবে, তারপর লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার, আর তারপরে লিখতে হবে যেখানে ব্ল্যাঙ্ক আছে অ্যাকাউন্ট নাম্বার আবার লিখতে হবে, লিখে ব্রাঞ্চ নেম আবার লিখতে হবে, লিখে আপনাকে আধার কার্ড নাম্বার, নেম আধারে কি নাম আছে আর অ্যাড্রেস আধারে যেটা আছে সেটা লিখে দিতে হবে। আর পরবর্তী অংশটিতে আর কিছুই নেই, শুধু আপনাকে সিগনেচার করে দিতে হবে আর ডেট বসাতে হবে, এইটুকুই। তো এই গেল ফর্ম ফিল আপের পর্ব। এরপর কোনো ব্যাংকে কেওয়াইসি করিয়ে নেয়, যেটা স্টেট ব্যাংকে করায়। আপনাকে নিজের আঙুলের ছাপ দিয়ে কেওয়াইসি করে কেওয়াইসি সার্টিফিকেট বের করে নিতে হবে। সেটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। স্টেট ব্যাংকে আমাকে করিয়েছিল, কিন্তু অন্য ব্যাংকে কি করবে আমি সেটি আমার ধারণার মধ্যে নেই। তো যাই হোক, সেটা ব্যাংকে আপনাকে বলে দেবে। আর তাহলে এই তিনটে ডকুমেন্ট যখন আপনার কাছে চলে আসবে, কেওয়াইসি সার্টিফিকেট, ফিল আপ করা ফর্ম এবং আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি, এই তিনটি ফর্ম আপনি প্রতিনিধিকে জমা দিয়ে দেবেন। তো তারপর উনি আপনার অ্যাকাউন্টটিকে ডিবিডি এনেবেলড করে দেবেন এবং 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ডিবিডি এনেবেলড হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম কিভাবে 24 ঘন্টার মধ্যে নিজের অ্যাকাউন্টটিকে, যেটা লক্ষ্মীর ভাণ্ডারে দেয়া আছে অর্থাৎ যেটাতে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসবে, সেটিকে ডিবিডি এনেবেল করবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।